আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আইসা, আপনারা দেখছেন বিডি এন্টারটেইনমেন্ট। তো চলুন দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। আকাশের অসীম নীল সীমানায় লুকিয়ে থাকে এমন কিছু রহস্য যা আমাদের চেনা বাস্তবতাকেও হার মানায়। সময় ১৯৫৫ সাল ২ জুলাই। মিয়ামি বিমানবন্দরের রানওয়ে থেকে ডগলেস DC-4 বিমানটি যখন উড়াল দেয়, কেউই জানত না তারা পা রাখতে চলেছে এক অনন্ত যাত্রায়। প্যান আম ফ্লাইট ৯১৪, গন্তব্য নিউ ইয়র্ক। ৫৭ জন যাত্রী, ৪ জন ক্রু। শুরুতে সবকিছুই স্বাভাবিক, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই রাডার স্ক্রিন থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায় বিমানটি। কন্ট্রোল টাওয়ার বারবার যোগাযোগ করে, কিন্তু কোনো সাড়া নেই, কোনো সংকেত নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, যেন আকাশ থেকেই বিমানটি উবে গেছে। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। ১ দশক কেটে গেল, রহস্য অমীমাংসিত। তারপর আসে ৯ই সেপ্টেম্বর ১৯৯২ সাল। ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার হুয়ান ডে লা কোর্তে লক্ষ্য করেন রাডারে একটি পুরনো, অচেনা বিমান। কোনো স্কেডিউল নেই, কোনো পূর্ব ঘোষণাও নেই। বিমানটি যখন রানওয়েতে ল্যান্ড করে, সবাই স্তম্ভিত। এটি ছিল সেই ১৯৫৫ সালের নিখোঁজ বিমান। কন্ট্রোল টাওয়ার পাইলটকে ডাকে। পাইলট আতঙ্কিত কণ্ঠে বলে, আমরা কোথায়? আমাদের তো আজ নিউ ইয়র্কে নামার কথা। কন্ট্রোলার শান্ত গলায় বলে, এটি ১৯৯২ সাল, আপনি এখন ভেনেজুয়েলায়। মুহূর্তের নিস্তব্ধতা, পাইলট এবং যাত্রীদের চোখে আতঙ্ক। গ্রাউন্ড ক্রু যখন এগোতে চাইলেন, পাইলট জানালা দিয়ে চিৎকার করে সবাইকে দূরে রাখতে বলেন। তারপর বিমানটি আবার টেক অফ করে এবং মেঘের আড়ালে হারিয়ে যায়। রানওয়েতে পড়ে থাকে শুধুমাত্র একটি ছোট ক্যালেন্ডার কার্ড, ১৯৫৫ সালের তারিখ সহ। আশ্চর্যের বিষয়, যাত্রীরা কেউ বুড়ো হয়নি, তাদের চেহারা ঠিক ১৯৫৫ সালের মতোই। বিজ্ঞান বলে এটা অসম্ভব, বিশেষজ্ঞরা এটিকে আরবান লেজেন্ড বলেও উড়িয়ে দেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি সময়ের কোনো সুড়ঙ্গ সত্যিই থাকে যেখানে অতীত এবং বর্তমান মিলেমিশে যায়? আজ নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই সময়ের সীমার মধ্যে আছেন, নাকি কোনো অজানা চক্রে ভাসছেন? তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেল বিডি এন্টারটেইনমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।